হাই, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আছি আমার রুমের ভিতরে বসে, আর এই বসে দেখি আমি আপনাদেরকে একটা নিউজ দিই। বর্তমানে কালকের আগের দিন তারিখের নিউজ, এটা 16 তারিখের নিউজ, 17 তারিখের নিউজ। তো 17 তারিখের নিউজটা আমি 20 তারিখে দিয়েছি, কেননা পুরোটা তথ্য নেওয়ার পর আমি নিউজটা দিতেছি। আর আমার লাইট লাগাইছি, অনেক টাকা অপচয় করে লাইট লাগাইছি রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো কথাটা হইতেছে, আমরা যারা ইতালিয়ান ভিসার জন্য আগেতেও আমরা অ্যাপ্লাই করেছিলাম, এখন অ্যাপ্লাই করতেছি, ইতালিয়ান ভিসা হবে কি না সেই বিষয়ে নতুন নিউজ ইতালিয়ান ভিসার। তো বর্তমানে আমাদের সরকার, বর্তমান সরকার ইতালিয়ান সরকারের সাথে কথা বলছে কিনা নতুন করে লোক নিবে 4,000 লোক। এখনও এটা কনফার্ম হয় নাই, অফিসিয়ালিভাবে কোনো কিছু হয় নাই, কিন্তু ও কন শোনা যাইতেছে অনেক সংবাদে, অনেক যমুনা টেলিভিশন, আমি অনেক মাধ্যমে শুনছি। তো আমি অনেক নিউজে শুনছি, ইতালিয়ান নিউজগুলোতেও শুনছি, কিন্তু এখনও কনফার্ম হয় নাই এটা নিতে পারে কি না। কিন্তু এভাবে বলছে যে লোক নিবে 4,000, 4 লাখ, 4 লাখ লোকের মতো নিবে। 4,000 না, 4 লাখ লোকের মতো নিবে। তো 4 লাখ লোক মানে 4 লাখ বাঙালি নিবে, ডাইরেক্ট বাঙালি 4 লাখ। তো এতটুকু বলবো, এখন এভাবে বলছে 4 লাখ লোক নিবে, এখন বাঙালি হয়তো বা বাঙালি নিবে 4 লাখ, এভাবে উল্লেখ করেই আছে। বাংলাদেশ যখন বলছিল বাংলাদেশ লোক আনবে কিনা, তখন বলছিল 4 লাখ লোক আনবে তারা, কিন্তু বাংলাদেশি আনবে 4 লাখ লোক। যারা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদেরকে হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে, আর যারা যারা নতুন করে দিতেছেন তাদের সম্ভাবনা একেবারেই বলতে গেলে নাই, বলতে গেলে কি 100%-এর থেকে 20% ধরতে পারেন। আর যারা যারা আগে দিয়েছেন তাদের 20%, মানে 80% ধরেন আপনার হয়ে গেছে, চলে আসবেন। তো টাকা পয়সা রেডি রাখুন, চলে আসুন ইতালিতে। আর ইতালিতে লাইফস্টাইল অন্যরকম, জীবনযাপনে অন্যরকম। তো ইতালিয়ান নতুন ভিসার আপডেট অতটুকু ছিল। 25 তারিখের পর, মানে 16 তারিখের পরে আপনাদেরকে এইসব নিউজ দেওয়া হয়েছে। আরেকটা নিউজ আসতে পারে সামনের মাসে, জানুয়ারি মাসও। তো ওইগুলা মানে সবসময় ডিসেম্বরের পরে জানুয়ারির দিক দিয়া ঈদের সানাতুরিয়ার একটা সিস্টেম আছে কাগজ পাওয়ার জন্য। এই সানাতুরের সিস্টেমগুলো আমি বলবো যারা যারা ইতালিতে আছেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা ইতালিতে আসবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যে সানাতুরির ভিডিওটা আমি কালকে বানাবো। আর আমি বর্তমানে বলতেছি, আমি ভিডিও বেশি বড় করে দিই না। আপনি যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, আপনার অনেক উপকার হবে, আপনার ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। আমি মানুষকে উপকার করার চেষ্টা করি। ইউরোপে যারা আসে তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে নিউজ দিয়ে থাকি। আর ইতালিয়ান ভিসা অবশ্যই আপনি পেতে পারেন যদি আপনি 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন, 25 সালের শেষ পর্যন্ত। দেখুন, ধৈর্যর ফল মিষ্টি হয়, এটা অপেক্ষা করার জিনিস। ইউরোপের যে সিস্টেমটা রিল্যাক্সে হয়, হঠাৎ করে হয় না। তারা একটা কাগজের অনেকবার চেষ্টা করতে 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 করে অনেক জায়গায় নেই, একটা কাগজের অনেক ফাইল ম্যানেজ করে, অনেক সিস্টেম ম্যানেজ করে, তারপরে ইটালি থেকে এটা বাংলাদেশে যায়, তারপর বাংলাদেশে যাওয়ার পরে ওইগুলো কাজগুলো হয়। এত তাড়াতাড়ি হয় না ভাই। আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন বা কোনো কিছুর জন্য আবেদন করেন, আপনাকে ওয়েট করতে হবে, বিশেষ করে ধৈর্য ধরতে হবে সব কিছুর জন্য। ধৈর্য হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো বাই বাই, এতটুকু বলো। ভিসা আবার চালু হয়ে যাচ্ছে, শেখ হাসিনা পতনের পর আর নতুন করে চালু হচ্ছে। অবশ্যই এইগুলোতে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতিমুক্ত করার চেষ্টা সম্পূর্ণ থাকবে। ইতালিয়ান সরকার এইভাবে বলছে যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত চেষ্টা করবে। আর এটা আমার রুম, এটা আমার বেড, এটা আমার টেবিল, আমি এখানে বসে রয়েছি। তো এটা আমার আলমারি, একই থেকে এক রুমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।